বাংলাদেশিদের কাছে উগান্ডাকে দেশ হিসেবে পরিচয় করে দেওয়ার দরকার নিশ্চয়ই নেই। সেই উগান্ডাতেই ১৯৯১ সালে জন্মগ্রহণকারী একটি শিশুই আজ বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র। একজন তরুণ, প্রগতিশীল, অভিবাসী পরিবারের সন্তান, যিনি মাত্র কয়েক বছরের মধ্যে রাজনীতির প্রান্তিক অবস্থা থেকে উঠে এসে নির্বাচনে জয়লাভ করেছেন। দিস উইন ইজ এ grassroots victory, a victory of progressive politics driven by ordinary New Yorkers, and thus he shows the political excellence at this crucial moment. আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। ইয়েস, আপনি ঠিকই ধরেছেন। আমি বলছি সব সময় মুখে হাসি লেগে থাকা ৩৪ বছরের এক সুদর্শন এবং সাহসী পুরুষ জোহরান মামদানির কথা। প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে তিনি রাজনীতির নিয়ে রীতিমতো গবেষণা করেছেন। তথাকথিত রাজনীতি করে আপনি লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন, কিন্তু গবেষণা না করলে আপনি মামদানির মতো রাজনীতিবিদ কখনোই হতে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক সাইমন বাজেলন ২০২৪ সালে ডেমোক্র্যাটদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেন, ভোটাররা চান তাদের নির্বাচিত নেতারা জীবনযাত্রার ব্যয় সংকট সমাধানে সময় ও শক্তি ব্যয় করুন। ওয়েলকাম প্যাক নামে মধ্য বামপন্থী প্রার্থীদের সহায়তাকারী সংগঠনের পৃষ্ঠপোষকতায় তৈরি করা ওই ৫৮ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটরা গণতন্ত্র, গর্ভপাত ও সাংস্কৃতিক ইস্যুতে খুব বেশি মনোযোগ দিয়েছিলেন, অথচ জনগণ চেয়েছিল জীবনযাত্রার খরচ, সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে কথা শুনতে। আর মামদানি ঠিক এই জায়গাগুলোতেই ফোকাস করেছেন। হি কন্ডাক্টেড his political research based on the report, which ultimately contributed to his victory in the election. রাজনীতিতে তার শুরু হয় একেবারে কমিউনিটি লেভেল থেকে। তিনি কাজ করেছেন একজন হাউজিং কাউন্সিলর হিসেবে, অর্থাৎ ভাড়াটিয়া মানুষদের ঘর ছাড়া হওয়া থেকে বাঁচাতে। এই কাজ থেকেই তার পলিটিক্যাল ফিলোসফির জন্ম হয়। পলিটিক্স শুড সার্ভ দ্য পিপল, নট দ্য পাওয়ারফুল। ২০২০ সালে তিনি প্রথমবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এর নির্বাচন করেন এবং অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয় পান, যা মূলত জনগণের সমর্থনে সম্ভব হয়েছিল। ২০২৫ সালের মেয়র নির্বাচনে তার কৌশল ছিল এক কথায় পিপল ফার্স্ট। তিনি রাজনীতিকে কর্পোরেট ফান্ডিং বা এলিট এন্ডোর্সমেন্টস এর উপর নির্ভর না করে জনগণের সমস্যাকে কেন্দ্র করে সাজান। তার মূল ইস্যুগুলো ছিল রেন্ট কন্ট্রোল, ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট, চাইল্ড কেয়ার অ্যান্ড সোশ্যাল ইকুইটি, কনস্ট্রাকশন অফ অ্যাফোর্ডেবল সোশ্যাল হাউজিং। এভাবেই তিনি নিউ ইয়র্কের সাধারণ মানুষ, ভাড়াটিয়া, নিম্ন আয়ের পরিবার, অভিবাসী শ্রমিকদের জীবনের সমস্যাগুলো রাজনীতির মূল আলোচনায় নিয়ে আসেন। সোশ্যাল মিডিয়া, কমিউনিটি ইভেন্ট এবং বহুভাষিক প্রচারণার মাধ্যমে তিনি ডোর টু ডোর কানেকশন তৈরি করেন। তরুণ ভোটারদের মধ্যে তার সমর্থন ছিল আশ্চর্যজনক। ৩০ বছরের নিচে প্রায় 75% ভোটার তাকে সমর্থন করেছেন। মুসলিম, লাতিনো ও আফ্রিকান আমেরিকান ভোটারদের মধ্যেও ছিল প্রবল সমর্থন। অন্যদিকে কুইন্স এবং ব্রুকলিনের মতো বহুজাতিক ভাড়া নির্ভর এলাকাগুলো ছিল তার প্রধান এবং শক্ত ঘাঁটি। এবারের নির্বাচনে ৭ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে
নিউ ইয়র্ক শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। জোহরান মামদানি নিজেকে বলেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তার দর্শন হলো নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা সরকারের প্রথম দায়িত্ব। তিনি বলেন, উই ক্যান নট বিল্ড এ সিটি অনলি ফর দ্য রিচ, উই মাস্ট বিল্ড ইট ফর দ্য রেন্টার্স, ওয়ার্কার্স অ্যান্ড ড্রিমার্স। এই দৃষ্টিভঙ্গিই তাকে যুক্তরাষ্ট্রে তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। জোহরান মামদানির উত্থান আমাদের শেখায় রাজনীতি শুরু হতে পারে মানুষের পাশে দাঁড়ানো থেকে। জনপ্রিয়তা আসে শুধু কথা এবং বক্তৃতার মাধ্যমে নয়, বাস্তব কাজের মাধ্যমে। নতুন প্রজন্ম যদি সাহস করে মাঠে নামে, তবে এস্টাবলিশমেন্ট পলিটিক্স বদলানো সম্ভব। বাংলাদেশ সহ বিশ্বের তরুণ রাজনীতিকদের জন্য তার গল্প এক অনুপ্রেরণা, যেখানে পরিচয় নয়, কাজই মানুষকে নেতা বানায়। মামদানি সত্যবাদী। একজন মুসলমান হয়েও আপনি যদি হরহামেশা মিথ্যা বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে আপনি কিভাবে মামদানি হয়ে উঠবেন? মামদানি জনগণকে মিথ্যা আশ্বাস দেননি, সে জনগণের সাথে প্রতারণা করেনি, তাই সে জনগণের প্রতিনিধি হয়ে উঠতে পেরেছে। মামদানিরা মানুষের স্বপ্ন পূরণে সাহায্য করে, আর আমরা মানুষকে ঠকাই। আমরা যদি আমাদের চরিত্র বদলাতে না পারি, তাহলে সারা জীবন মামদানিদের গল্পই শুনে যেতে হবে। কেউ মামদানি হয়ে উঠতে পারবে না।